নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আস্ত পেঁয়াজ দিয়ে কড়াই পনির বানাচ্ছি। একটু অন্যরকম মশলা দিয়ে আজ কড়াই পনির রেসিপিটা বানাচ্ছি। এর জন্য এখানে পনির নিয়েছি আমি 250 গ্রাম পনির ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর নিয়েছি ছোটো ছোটো আস্ত পেঁয়াজ, কয়েকটা অর্ধেক করে কেটে দিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, এই ক্যাপসিকামটাকেও আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আদা কুচিয়ে নিয়েছি অল্প, 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, টমেটোটা এর পরেই দেব। আদা আর পেঁয়াজ কুচি ভেজে এই সাইডে টমেটোটাও দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব, সম্পূর্ণরূপে ভাজব না। এইভাবে সামান্য একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই মতো করে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে আসবে, এর জন্য লবণ দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আদা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচিকে ফ্রাই হয়ে গেছে, এর বেশি আর ফ্রাই করতে হবে না। এই টমেটোটা গলেও গেছে। এবার আমি নামিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এদিকে আরও অল্প রিফাইন্ড অয়েল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা অনেক গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। পনিরটাকেও আমি এরকম হালকা ফ্রাই করে নেব। সামান্য হলুদ দিয়ে পনিরটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে, একটু গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি। এমনিতেও যে কোনো কিছু ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কম করে নিতে হয়। এই যে এপিট ওপিট করে পনিরগুলোকে একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। বেশি ফ্রাই করলে পনির কিন্তু শক্ত হয়ে যায়, এর জন্য আমি হালকাভাবেই ফ্রাই করছি। এই কড়াই পনির রেসিপির জন্য পনিরগুলো বড় বড় পিস করে বানানো যায়, আবার ছোটো ছোটো পিস করেও বানানো যায়, দুই রকমই বানানো যায়। ফ্রাই হয়ে গেছে পনির, এটা একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলা। এগুলাকেও আমি একটু হালকা ফ্রাই করে নেব। ছোটো পেঁয়াজগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে আপনারা বড় পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। বড় পেঁয়াজ কেটে 4 পিস করে পেঁয়াজগুলো সব পিস আলাদা আলাদা করে বানানো যায়। আর ছোটো পেঁয়াজ দিয়ে আমি বানাচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ। এই রেসিপিতে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সব কিছু ভাজার সময় একটু একটু লবণ দিচ্ছি আমি। ক্যাপসিকামের কালারটাও যাতে ঠিক থাকে, এর জন্য এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামকে। দেখতেও খুব সুন্দর লাগছে ছোটো ছোটো পেঁয়াজগুলা আর গ্রিন ক্যাপসিকাম।
আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নিলাম। এগুলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলাকেও একটা পাত্রে উঠিয়ে নেব। ক্যাপসিকাম নরম হলে খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি ভাব থাকলে ক্যাপসিকাম খেতে ভালো লাগে। এই দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে ফোড়নে। এবার আমি সামান্য জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে একটু ভালোভাবে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে ছোটো একটা পিস দারচিনি দিয়েছি। জিরা আর দারচিনি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তেল থেকে। মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা আর পেঁয়াজ দিয়ে, এই পেস্টটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। মশলাটা কষাতে হবে, তা না হলে মশলা নিচে লেগে যেতে পারে। এর জন্য সামান্য জল দিয়ে আবারও একবার সামান্য লবণ দিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি একটু সময় নিয়ে এখন কষাবো। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরের গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিচ্ছি এখানে চিনেবাদাম ভেজে আমি মিক্সিতে পাউডার করে রেখেছি। এই চিনেবাদামের পাউডারটা এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। চিনেবাদামের পাউডারটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এবার সব মশলাগুলোকে নাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে, খুব সুন্দরভাবে কষা হচ্ছে গ্রেভিটা। আর এই রেসিপিটা বেশি ঝাল হবে না, আর চিনেবাদামের দরুন একটু একটু মিষ্টিও হবে রেসিপিটা। গ্রেভিটা কষানো হয়ে গেছে, গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য চিনি। চিনিটা দিলাম টমেটোর যে টক ভাবটা ব্যালেন্স করার জন্য, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আরও একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটাকে, আর একটু কষিয়ে নিচ্ছি। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে গ্রেভি, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই ছোট্ট পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়েও মশলার সাথে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর মশলার সাথে মিক্সড হয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এভাবে কড়াই পনির রেসিপির মধ্যে আপনারা আমার মতো চিনেবাদাম ভেজে পাউডার করে দিতে পারেন, এতে টেস্টটাও খুব ভালো লাগে, গ্রেভিটাও খুব সুন্দর হয়। এখানে 1 চামচের মতো কসুরি মেথি আমি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে খুব সুন্দর মশলাটা লেগেছে। এবার মিক্সি দেওয়া জল দিয়ে দিলাম একটু, এটা একটু গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা। আর একটু জল দেব পরে।
ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুব সুস্বাদু হয় রেসিপিটা। এখানে জলটা একদম শুকিয়ে আসছে পনির আর পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরপরে আমি আরও একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম, এর জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এবার একটু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পনিরগুলোও নরম হয়েছে, ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলোই নরম হয়েছে। এর বেশি নরম হলে খেতে ভালো লাগবে না, এগুলো একটু শক্ত থাকলে ক্যাপসিকাম খেতে ভালো লাগে। আর পেঁয়াজগুলো ছোট ছোট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। বানিয়ে নিলাম একটু অন্য ধরনের কড়াই পনির রেসিপি আস্ত পেঁয়াজ দিয়ে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো।